গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আজই তিনি বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব মনোজ পান, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার। বৈঠকে থাকবেন বিভিন্ন দফতরের মন্ত্রীরাও। এছাড়াও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সহ একাধিক সংগঠনের আয়োজকরাও উপস্থিত থাকবেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দীক্ষা, দেখো, প্রত্যেক বছরই গঙ্গাসাগরের ঠিক আগে মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর পরিদর্শন করতে যান এবং এবারেও সেই পরিদর্শন করার আগে যে মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেন, সেই বৈঠকটি আজকে বিকেল 4:30 নাগাদ নবান্নের সভাঘরে রয়েছে। সেখানে মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, ডিজি থেকে সমস্ত দপ্তরের সচিবরাই থাকবেন। বিশেষ করে বিভিন্ন যে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আরম্ভ করে যারা গঙ্গাসাগরে নিয়মিত ভাবে সহযোগিতা করে থাকেন সেখানেও তারাও থাকবেন। মূলত মেলায় যে নিরাপত্তা সাধারণ মানুষ, যে বিশাল সংখ্যক মানুষ গঙ্গাসাগরে আসেন, তাদের নিরাপত্তা থেকে তাদের যাতায়াতের সুবিধা থেকে শুরু করে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মুড়িগঙ্গার যে ড্রেজিং এর সমস্যা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুড়িগঙ্গার উপরে আগামী গত বছরেই সেতু করেছিলেন। সেই সেতুর প্রস্তুতির জন্য টেন্ডার দরপত্র রাখা হয়েছিল, কিন্তু যদি এখনো সেই দরপত্রের কাজ শুরু হয়নি। কিন্তু এই সমস্ত নজর রাখো আপাতত। ধন্যবাদ। আর এরপর যে খবরে নজর রাখতেই হবে, আগামীকালই বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। সূচি মেনে আজই ওই কাজ শেষ হবে, যাতে মঙ্গলবার থেকে ভোটাররা নিজেদের নাম দেখতে পারেন। বাংলার খসড়া তালিকা আগামীকাল প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। রবিবার পর্যন্ত মোট ভোটার বাদ পড়েছে 58,20,898 জনের নাম। কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত প্রায় 30 লক্ষ ভোটার নো ম্যাপিং এর তালিকায়। এই সব ভোটারদের 2002 এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। তাদের সবাইকেই শুনানিতে ডাকা হবে। আগামী বুধবার থেকে প্রথমে এই 30 লক্ষের শুনানি শুরু হবে। এছাড়াও 1,70,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় রেখেছে কমিশন। অর্থাৎ আপাতত কমিশন 7 কোটির মধ্যে 2 কোটি ভোটারের তথ্য নিয়ে সংশয় রয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিএলওরা। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুনানি শুরু হবার পরে প্রকৃত চিত্র সামনে আসবে। মৃত ভোটার, ভুয়ো ভোটার, 15 বছরের বাবা, ছেলের সঙ্গে বাবার বয়সের পার্থক্য 3 বছর, ভাই বোনের বিয়ে, এ তো বিভিন্ন জায়গায় উঠে আসছে। এ ধরনের অবিশ্বাস্য অভূতপূর্ব ভোটার লিস্ট ভারতবর্ষের মনে হয় কোনো জায়গায় পাওয়া যায়নি। শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি, তারাই অবস্থার পরিবর্তন করবেন। যে নাম বাদ যাচ্ছে 58 লক্ষ, আমরা এই মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন। এই নিয়ে কোনো ডিটেল এখনই বলতে পারবো না, আমাদের পুরোটা অ্যানালিসিস করা হচ্ছে। শুধু এটুকু বলতে পারি যে জাতীয় নির্বাচন কমিশন তারা প্রথম থেকেই বিজেপির দলদাস হিসেবে বিজেপির দেয়া অ্যাসাইনমেন্ট পালন করছেন। ফলে তারা যাই করুন সেটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে করবেন, এটা ধরে রাখাটাই স্বাভাবিক। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইন এবং দ্বিতীয়টি অফলাইন। কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in বা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। আর এছাড়া ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের নিজের বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। এছাড়াও রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও
খসড়া তালিকার সফট কপি দেবে সিইও দফতর। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা। কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত।